আমার খুব ভয় করতেছে ভাই। ওরা মনে হয় আমগর কাউরে ইনতে যাইবার দিত না, আর এক দুইজনের সাথে করে লয়ে আইতাম। আয় আগে আমরা কোনো রকম গাড়ির কাছে যাই। আয় আয় চালু করো। একবার খালি আমরা জঙ্গল থেকে বাইর হই, তারপরে আমরা কোটিপতি। হা 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 হা। আমি তো ওগরে বারবার করে কইছিলাম ওগরে একলা ছাড়িস না, তারপরেও তোরা ওগরে যাইবার দিলি। এখন বাসায় গিয়ে কি বলবো আমরা? আরে ভাই ওরা তো এখানেই ছিল, হঠাৎ করে দেখি ওরা নাই। পরে আমরা আশেপাশে খুঁজার পরেও কোথাও পাই নাই। আচ্ছা তোরা ভালো করে খুঁজে দেখছিস না? ওরা যেখানে গেছে আর খুঁজলেও লাভ নাই। আমি এই কথাটা অনেকক্ষণ ধরে বুঝাইতেছি। কিভাবে বার করবো এটা আমরাই জানি। ওই তোরা ওই দিকে যা আর আমরা এইদিকে যাই। যান, গেলেও লাভ নাই। শুনো তোমরা, এখানে আমাদের খুব সতর্ক হয়ে চলতে হইব, যাতে আমাদের কোনো বিপদ না হয়। ঠিক আছে, চল এখন যাওয়া যাক। হ্যাঁ চল। এক মিনিট, এটা কিসের আওয়াজ? ওই হ্যালো, এক্সকিউজ মি, একটু শুনুন। কি সে? আপনি কে? আর এরকম একটা জঙ্গলের ভিতরে আপনি কি করছেন? আপনার তো বিপদ হতে পারে। আমি কাঠুরি, আমি এখানেই থাকি। কিন্তু তোমরা এখানে মরতে আইছো কেন? কি মরবার আইছি মানে? কি বলেন এইগুলা? দেখুন, আমরা এখানে কয়েকজনকে খুঁজতে এসেছি। কাল সন্ধ্যাবেলার ঘটনা, দুইটা ছেলে এখান দিয়ে আইছিল, আপনি কি দেখছেন? হ্যাঁ, যাওয়ার সময় দেখছি, কিন্তু ওগরে ফিরতে আর দেখি নাই, আর ফিরবেও না। কি কইবার চাইতেছো তুমি? আসবে না মানে? আর কারা ওগরে আইবার দিত না? এত জবাব দিবার পাইতাম না, নিজেরাই গিয়ে খুঁজা লও। এই কার সাথে কথা বলতেছি আমরা? চলো। হ্যাঁ শুনো তোমরা, তুমি ওই দিকে যাও আর তুমি এই দিকে যাও, আর আমি দক্ষিণ দিকে যাইতেছি। দুজনের মোবাইলই তো অন আছে না? যদি কোনো সমস্যা হয় তাহলে সঙ্গে সঙ্গে কল করবা, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আরে এইটা কি? কিছু তো গড়বড় আছে এখানে। এই জিনিসগুলো দেখতে খুব পুরনো মনে হচ্ছে, কিন্তু এইগুলো যাদের তারা কোথায়? হাওয়া তো তাদের খেয়ে নিতে পারে না? এইটাই তো সমস্যা, জিনিসপত্র সব পড়ে আছে কিন্তু লোকেরাই নাই। এ ভাই, আমার মনে হয় এখান থেকে চলে যাওয়াটাই ভালো হবে। এই কি হয়েছে তোর? কথা কস না কে? ওই কে ওখানে? ওখান থেকে কে গুলি করলো? হ্যাঁ, ছেলে মনে হয় ফোন করছে। হ্যাঁ হ্যালো বাবা। হ্যালো আব্বা। হ্যাঁ কি হয়েছে? আব্বা আমার মাইরা ফেলাইবো, আমার বাঁচাও। এই কি হয়েছে তোর? কস না কে? আব্বা কিছু করো, আমার মাইরা ফেলাইবো। আমি তোর আগেই কইছিলাম অনু যাইস না। হ্যালো, এই কথা কস না কে? আমার ছেলেরে তোমরাই লইছো, তোমরাই কেউ কিছু জানো না। দেখুন আঙ্কেল, আমরা সব জায়গায় খুঁজেছি, কোথাও পাই নাই। আর আমরা ওখানে সার্চ টিম পাঠাইছি খোঁজার জন্য। তোমাদের আমি বারবার বলছিলাম আমার ছেলেরে নিয়ে যাও না, তারপরেও তোমরা নিয়ে আইছো। দাঁড়াও, আমি সিআইডি রে ফোন দিতেছি। এই দয়া, প্রাইম সিগারেট তো 6টি হয়ে গেছে, আমার কাছে তো 1 টাকা খুচরা নাই। তাহলে একটা লাকি লয়ে পেলো। লাকিও তো 12টি হয়ে গেছে। 2টিয়া তো আমার কাছে খুচরা নাই, 100 টিয়া নোট। 100 টিয়া নোট নাকি খালি ভয়, ওইটা আমি ভালো করে জানি। আমার কাছে বেশি টিয়া নাই। সকালে আব্বার কাছে 500 টিয়া চাইছি হাত খরচের লাগিয়া, পরে 5টা টিয়া দিছে। আগে তো এই 5 টিয়া দিয়ে একটা প্রাইম সিগারেট খাওয়ার পাইতাম, এখন প্রাইমও 6টি হয়ে গেছে। তাই এই 5 টিয়া দিয়ে আকিস বিড়ি কিনে লই গিয়া। কি আর কইমু দয়া, এই সিগারেটের দাম এখন সোনার চেয়েও বেশি। নাও একটা জ্বালাও। মানুষ কি কারণে যে এইসব ছাইপাস খায়? জানি যে এইসব খাইলে ক্যান্সার হয়, যক্ষা হয়, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরেও মানুষ এইসব বাদ দেয় না।
আজকে যদি এইসব না খাইতো তাহলে এই সিগারেটের দামও বাড়ে না, আর আমরা ওই আকিস বিড়ি কিনা খাই না, 5 টাকাতে প্রাইম সিগারেট কিনা খাইতাম। ঠিকই কইছো অভিজিৎ। 1 মিনিট। কি? চলো অভিজিৎ। স্যার দেখুন, এই যে পোলাপান। বলো না কে আমার ছেলের কি হয়েছে, বলো। আপনি শান্ত হন, আমাদেরকে কথা বলতে দিন। 1 মিনিট, আপনারা কারা? আমরা সিআইডি থেকে আইছি। তোমাদের খবর তো পুরো ময়মনসিংহে উঠতেছে, সব জায়গায় শোনা যাইতেছে তোমাদের এখান থেকে নাকি সবাই নিখোঁজ হয়ে যাইতেছে, তাই তোমাদের এখানে আসতে হলো। আর আমরা ওই ট্র্যাক আছে ওই 2 জন লোককে খুঁজতে আইছি। আরে বলো তো তোমরা ওই জঙ্গলে কি আছে, কোথায় পাঠাইছো আমার ছেলেকে? আপনারা প্লিজ একটু চুপ থাকেন, আমরা জানি আপনাদের উপর দিয়ে কি যাচ্ছে, কিন্তু আমাদের কাজ আমাদেরকে করতে দিন প্লিজ। হৃদয়, হ্যাঁ স্যার। কি গন্ডগোল কি? স্যার কোনো গন্ডগোল নাই, আমরা তো শুধু এখানে ঘুরতে আইছিলাম, কিন্তু যাই ওই জঙ্গলের দিকে গেছে, না তো আমার বন্ধুরা ফিরে আইছে, না তো আমার বন্ধুদের যারা খুঁজতে গেছে তারা ফিরে আইছে। আরে আমি আগেই তো কইছিলাম। 1 মিনিট, তুমি কে? আগে স্যার আমি বাবুরছি, আমি এই গ্রামে থাকি, গত 1 বছর ধরে দেখতাছি যারা ওই জঙ্গলে যায় তারা কেউ আর ফিরায় না, কিন্তু এরা শুনতেই চাচ্ছে না, জঙ্গলে যাইতেই আসছে। আরে তুমি তো বলতে পারতে যে ওখানে জঙ্গলি জানোয়ার আছে। না স্যার, ওইসব কিছু আমাদের চোখে পড়ছে না, এই সিগারেটের দাম বাড়ার পর থেকেই এমন শুরু হয়েছে। 1 মিনিট, কি যেন বললা? সিগারেটের দাম বাড়ার পর থেকে এমন শুরু হয়েছে? জি স্যার। দয়া, বুঝতে পারছো তুমি? সিগারেট কিন্তু এখন সোনার চেয়েও দামি। হ্যাঁ তোমারে কইছে সোনার থেকে দামি, প্রাইম মাত্র 6 টাকা, লাকি মাত্র 12 টাকা। তাহলে কিছুক্ষণ আগে যে আমরা আকিস বিড়ি খাইলাম ওটা কি তুমি ভুলে গেছো দয়া? না, একদম মনে আছে। তাইলে আর কথা কইও না, এইসব সিগারেটের জন্যই হইতাছে। আচ্ছা তোমরা 2 জন চলো আমাদের সাথে। স্যার আমরা? কোন সমস্যা? না স্যার কোনো সমস্যা নাই, চলেন। চলো এইদিকে যাই। এক মিনিট, এইটা কি? মনে তো হইতাছে কোন সিগারেটের কোম্পানির নাম। আরে দয়া, আমি তো তোমার আগেই কইছিলাম যে এইসব সিগারেটের জন্যই হচ্ছে। আর আমি একটা নিউজ পাইছিলাম যে এই জঙ্গলে নাকি চুরাই সিগারেটের পাচার হইতাছে। অভিজিৎ 1 মিনিট, এখানে আমাদেরকে মনে হয় কেউ ফলো করতেছে। আচ্ছা চলো আমরা সামনের দিকে যাই। এইদিকে চা। হ্যাঁ, ওই তুই ভাবুছি না যেখানে কিছুক্ষণ আগে ওইখানে ছিলি, তুই এনু কি করস? না মানে স্যার। এই না মানে স্যার কি? চালু করে ক, এনু কি করস? স্যার এমনি আইছিলাম। কইবি না কইতি না? স্যার কইতাছি স্যার, ইদারিং বাংলাদেশে খুব সিগারেটের দাম বেড়ে গেছে, আর সবাই এই দামে কিনে খাইতেছে, তাই বর্ডারের এই পার দেখা ম্যাচ ছাড়া ড্যামেজ সিগারেট এই পারে পাচার করতেছে। আর আমি এইসব একদিন দেখে ফেলাই, কিন্তু ওরা আমার কিছু করে নাই। কে? কারণ স্যার ওরা যে সময় ওই পার থেকে চালানা নেয় ওই সময় আমি পাহারা দিতাম। ওই দেশে চুরা সিগারেট আমরা কইছে কেডা? ক চালু করে ওরা কই? স্যার ওরা কই থাকে আমি কিছুই জানি না। তাহলে তুই কাজ করতে কি বা? স্যার আমার 1 প্যাকেট করে 5 লাখ সিগারেট দিত। ও এমন তো আইতেছে না, ওই তো আয় পড়ছে। আরে তোমার এত দেরি হইলো কে? ভাই কি আর কইমু, সবাইকে ফাঁকি দিয়ে এমন ভাগে আসতে হয়, তাই একটু দেরি হয়ে গেছে। আচ্ছা মাল তো সব ঠিক আছে তো? ভাই মাল একদম ঠিক আছে। চলো এখন এই ড্যামেজ ছাড়া ম্যাচ ছাড়া সিগারেট বাংলাদেশে সাপ্লাই দিমু, পরে আমরা পুরা কোটিপতি।